তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ। তো চলো প্রথম থেকে ভিডিওটা তোমরা এনজয় করো। চেক কর বাইরের কুয়াশা, চেক কর বাইরের কুয়াশা, চেক। তো গাইস এভরিথিং ইজ গান, মাই আউটফিট ইজ গান এন্ড এবার ব্যাগটা নিয়ে বেরোতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো বাইরে গিয়ে চলো কথা বলছি। আজকের আউটফিট কেমন লাগছে কমেন্টে জানিও। তো গাইস সকালে সেই 7:30টায় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন 1টা বাজে। এখন সবে কমপ্লিট হলো জার্নি, ট্রেন থেকে নামলাম। তো এখন এই ঘাট পার করে ওই ঘাটে যেতে হবে। তো এখন গরম লাগছিল বলে একে খুলে নিয়েছি, হ্যাঙ্গেকে ছাড়লো সবে। এই যে পুরো বকে যাচ্ছে হ্যাং। প্রথমে যাবো একটা মন্দিরে, তারপরে আবার ঘাট পার করে এসে তারপরে হাজারদুয়ারি যেতে হবে। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমেই মুর্শিদাবাদ স্টেশনে নেমে কেউকে বলতে হবে যে সারদা ঘাট বা ডাহাপাড়া ঘাটে নিয়ে যেতে। অ্যান্ড দেন সেই ঘাট পার করে আমাদেরকে আবার কেউকে বলতে হবে যে জগৎবন্ধু টেম্পেলে নিয়ে যেতে। অ্যান্ড দেন তাহলে টোটো চালক কাকুটা তোমাকে ঠিক নিয়ে যাবে ঠিক ডেস্টিনেশনে। অ্যাটলিস্ট পৌঁছালাম, অ্যান্ড এবার এন্ট্রি করবো। তো বন্ধুদের আমরা আর ভোগ পেলাম না, 15 মিনিট থেকে 1 ঘন্টা ট্রেন লেটের জন্য। ট্রেন লেট, রাস্তাতে আসতে দেরি হয়েছে অনেক কারণে। এখানে ভাই চেক করো ফুলগুলো কি সুন্দর লাগছে। বাকি তোমরা যদি এখানে আসো তাহলে রাস্তা আমি বলেই দিয়েছি ভয়েস ওভারে, সেটা হিসেব করে আসতে পারো তোমরা। তো চলো এখান থেকে অন্য লোকেশনে যাই, তারপরে কথা হচ্ছে। তো আমরা এখন এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। এখানে এরম মন্দির আছে, এরকম ভাবে আছে। আর এখানে মনে হয় হোপসো প্যাঙ্গেল মেলা কেলা কিছু হচ্ছে। আমরা এখন ফেরত আসলাম ডাহাপাড়া ঘাট দিয়ে, কেন কি সদর ঘাটটা একটু ডিস্টেন্সে ছিল। এবার যাবো ফাইনাল ডেস্টিনেশন হাজারদুয়ারি। ফাইনালি ঢুকলাম হাজারদুয়ারির ভিতরে। তো গাইস হেয়ার ইজ দ্য মুর্শিদাবাদের হাজারদুয়ারি। আমরা এই সবে এই ভিতরে যে মিউজিয়ামটা আছে ওর মধ্যে দিয়ে আসলাম। ওখানে ফোন অ্যালাউড না, আর অ্যালাউড হলেও সুইচ অফ করে যেতে হয়, কারণে ওখানে ফুটেজ দেখাতে পারলাম না। তোমরা আসো, ওখানে অনেক কিছু আছে, পেইন্টিংস আছে, ইংরেজদেরও অনেক পেইন্টিংস আছে, লাইক কর্নওয়ালিস, অনেকের আছে, নাম বলে শেষ করা যাবে না। তাছাড়া রাজা কাজাদের তো আছেই, অনেক কিছু আছে, যুদ্ধের অস্ত্র যেই রূপোর সিংহাসন সেগুলো আছে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। এটা গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধ
শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে তো গাইস আমি তোমাদের সবাইকে বলবো তো আসো এখানে ডিটেলস তো দিয়েই দিয়েছি বাই দ্য ওয়ে তোমরা গুগল ম্যাপসকে সব জায়গাতে পেয়ে যাবে লিটারালি জায়গাটা ঠিক আছে ভালো কিন্তু এখন কি বলো তো আমি একটু পিস পছন্দ করি বাট সেই জায়গাতে একটু বেশিই ক্রাউড আজকে তো একটু কম ক্রাউড হলে বেশি ভালো হতো তাই আনসিজনে এসো অ্যান্ড আই হোপ তোমাদেরও ভালো লাগবে তো কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান আছে সেই কারণে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো বাইরে সবাই আছে মা কাকিমা আর ওই আর একটা দাদা যে আছে ওরা আগে ঘুরে গেছে তাই ওরা আর ভিতরে ঢুকেনি অ্যান্ড আমি ভাই আর বাবা ভিতরে ঢুকেছিলাম বাই বাই মুর্শিদাবাদ উই উইল কাম অ্যাগেন তো এটা হচ্ছে নবাব মির্জাফরের মানে পারিবারিক যে ঐতিহাসিক 1100টা কবরের স্থান এই জায়গায় ওই যে বান্দর এখানে ভেতরে কি জিনিসগুলো দেখার আছে সেগুলো বলে দিচ্ছি শুনে নেবেন এই জায়গাটা এসছে এটা কোনো নবাবের বাড়ি নয় নবাবী আমলে তৈরি করেছিল লক্ষণ দাস মহারাজ এর ভিতরে 3টে সাইড আছে সেগুলো লেখাপত্র নিয়ে কি দেখার আছে সেগুলো বলে দিয়ে শুনে নেবেন এর ভিতরে আমরা দেখাই 1757 যে পলাশিতে যুদ্ধ হয় সিরাজের সঙ্গে ইংরেজের নদিয়া জেলায় সেই যুদ্ধের মানচিত্র মডেলটা এখানে রয়েছে নবাব এবং রাজাদের জমিদারি বৈঠকখানার ঘর দেখানো হয় 70 টাকা বল আছে নবাবী আমলে ল্যাম্প রয়েছে 16 টাকা দামের খাট রয়েছে হাতে টানা পাখা রয়েছে ঘড়ি রয়েছে গ্লাস প্রিন্টিং অয়েল প্রিন্টিং ছবিগুলো দেখানো হয় তারপরে আমরা দেখাই তো অ্যাকচুয়াল জিনিস এতক্ষণ ধরে বললো যে ভিতরে কি কি আছে না আছে এরকম সামথিং তো এরকম যা মানে সব আছে সব কিছু দেখা হ্যাঁ সব কিছু দেখতে গেলে গাইড টাইড লাগবে অ্যান্ড অনেকটা টাইমও লাগবে আমাদের কাছে মেনলি টাইম নেই ওই কারণে আমরা দেখবো না বাট হ্যাঁ আছে ভোলেনাথের জয় অ্যান্ড আমি একটা কথা বলে দিই আমি এখানে স্পেসিফিক কোনো জিনিস দেখাতে আসিনি যে আমি তোমাদেরকে হিস্ট্রি দেখাচ্ছি ওকে তো তাছাড়া কিছু ভাবার নেই যে একটা যে কোনো স্পেসিফিক জিনিস দেখাচ্ছি এটা বা ওটা আই উইল সি ইউ দ্য হিস্ট্রি এতে ওষুধ তৈরি হতো এই যে এই সব পাত্রে আগে রান্না টান্না করা হতো এখনও রেখে দেওয়া হয়েছে স্টোর করে এই যে গাড়ি তো এই যে পুরো রূপোর থেকে তখন বানানো হয়েছিল এই যে রূপোর তোর সাথে চাই তোর সাথে এই যে এখানে ফাঁসি দেওয়া হতো যারা কর নিয়ে কর্জা নিয়ে দিত না মানে দিতে পারতো না তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো অ্যান্ড যাই হোক দেখলাম ঠাকুর সবই দেখলাম আর্ট গ্যালারি যে একটা হর্স বানিয়েছে এগুলো ডগ হচ্ছে এই যে হর্স দিয়ে বানানো পঞ্চানন চক্রবর্তীর এইগুলো করা পঞ্চানন চক্রবর্তীর ভাই কাঠের সিঁড়ি এগুলো probably here is nothing like ghost তো দিস ইজ দ্য কাঠগোলা বাগান এখানে নাকি দেখার জিনিস আছে কিছু তো ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি হয় না হয় বাট পায়ের লিটারালি অবস্থা খারাপ
তো গাইস আজকে কিছু কিছু জায়গায় দেখা হয়নি টাইমের জন্য, অ্যাকচুয়ালি মেনলি ওই 1 থেকে 1.5 ঘন্টা যেটা ট্রেন লেট ছিল ওটাই সব খারাপ করে দিল। যাই হোক কিছু একটা দুটো জায়গায় দেখা যায়নি আর সেই কারণে দেখাতে পারিনি, যেমন লাস্ট লোকেশানটাইও দেখতে পারিনি, টাইমের জন্য বন্ধ করে দিচ্ছিলো, অনেক রিকোয়েস্ট করার পরেও খুললো না। যাই হোক সেটা লাক নেই সেই কারণে। অ্যান্ড তাছাড়া অ্যাকচুয়াল জিনিস হচ্ছে যে এখন আসলাম ট্রেনে, এখন বাজে 5:52 সামথিং, 52 কি 53 বাজে। অ্যান্ড 5:51 ট্রেনটা এখনই ছেড়ে গেল, এরপরে 7:07 ট্রেন, এখনও প্রায় 1 ঘন্টার বেশি এখন দাঁড়াতে হবে, এখনও 1 ঘন্টা 15 মিনিট মতো দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে এখানে, তারপরে ট্রেন। তো এরপরে যাব বাড়ি, তো পরে আবার বাড়ি গিয়ে কথা বলছি, এর মাঝখানে কোনো ট্রানজেকশান বা ট্রেনের সব কিছু দিলাম না, ঠিক আছে? তো চলো বাড়ি গিয়ে যাবো। তো এখন ট্রেন থেকে নামলাম, অ্যান্ড এখন পরপর 2 জায়গায় একটু যাবো, তো গিয়ে তারপরে গাইস আমি বাড়ি এসে গিয়েছি, 2-3 দিন হয়ে গেল, অনেক টায়ার্ড ছিলাম সেদিন, রাত হয়ে গিয়েছিল পৌঁছাতে, তো সেই কারণে আমি সেই দিনও ব্লগ শেষ করতে পারিনি। আর হ্যাঁ আমি মানছি আজকে হয়তো আমি তোমাদেরকে ফুল তোমাদের এক্সপেকটেশনের মতো করে ভিডিওটা দিতে পারিনি, বিকজ আমাদের সত্যি 1 থেকে 1.5 ঘন্টার ট্রেন লেট হওয়ার কারণে অনেক জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। সো আমরা মেন আরো অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যদিও ভুল আমার নয়, বাট তাও আমি মন থেকে সরি বলছি যে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। যদি তোমরা পাশে থাকো তাহলে অবভিয়াসলি পরে কোনোদিন অবশ্যই দেখতে পাবো এমন কিছু। হ্যাঁ আমি আশা করবো যে যতটা ভিডিওটা দেখেছো ততটা ভালো লেগেছে, অ্যান্ড যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে তোমরা গুগলে সার্চও করে নিতে পারো, অ্যান্ড আমি যেটুকু ভয়েস ওভার করে দিয়েছি সেটুকু করলেও তোমরা মোটামুটি সব জায়গায় পৌঁছে যেতে পারবে। হ্যাঁ আর একটা মেন জিনিস বন্ধুরা, বছর শেষ হতে গেল, তো তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো ভাই, সাবস্ক্রাইব করো আগে। আর হ্যাঁ কমেন্টে জানাও তো দেখি তোমার কোন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আর কার সাথে। তো হ্যাঁ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভাই। তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই।